আজকে আরেকটা আপনাদের ছোট একটা মোটিভেশনাল গল্প আমি আপনাদের শোনাবো। তো একটা নামি কোম্পানির একজন সিইও, ঠিক আছে, তার বয়স হয়ে গেছে, তো তিনি এখন চাকরি থেকে রিটায়ারমেন্ট নেবেন। তো তিনি যখন রিটায়ারমেন্ট নেবেন তো তার পদে তো কাউকে আনতে হবে, সিইও পদে। তিনি ডিসাইড করলেন যে তার পদস্থ যারা কর্মচারী বা কর্মীরা আছে তো তাদের থেকেই তিনি কোনো একজন উপযুক্ত ব্যক্তিকে সিইও হিসাবে অ্যাপয়েন্ট করবেন। তো বন্ধুরা, এই কথাটা কানাঘুষো হতে হতে খবরটা নিচুতলায় চলে গেল। নিচুতলার সব কর্মীরাই মোটামুটি জেনে গেলেন যে সিইও পদে নিয়োগ করা হবে, তাদের মধ্যে থেকে সিইও পদে নিয়োগ হবে। তো তারা খুব এক্সাইটেড। আর এই খবরটা যে তারা জেনে গেছে সেই খবরটা সিইওর কাছেও রিভার্সলি চলে গেল। তো সিইও একদিন একটা মিটিং করলেন, সবাইকে ডেকে সিইও একদিন মিটিং করলেন, আর সিইও নিজেই এই জিনিসটাকে অ্যানাউন্স করে দিলেন যে আমি এরকম রিটায়ারমেন্ট আমাকে নিতে চলেছি, তো আপনাদের মধ্যে থেকে উপযুক্ত অ্যাপ্রোপ্রিয়েট কাউকে আমি আমার এই পদে আমি নিয়োগ করব। তবে সেখানে একটা কন্ডিশন আছে। তো কী কন্ডিশন? তিনি সেখানে যতজনকে মিটিংয়ে ডেকেছিলেন প্রত্যেককে একটা করে বীজ দিয়েছেন। বীজ দিলেন, বীজ বলতে সিড, ঠিক আছে, চারা গাছের একটা সিড। তো সিড দিলেন, তো দিয়ে প্রত্যেককে দিয়ে বললেন যে এই বীজটিকে প্রত্যেকের ঘরে নিয়ে গিয়ে তারা এই বীজটাকে মাটিতে লাগিয়ে এই বীজটাকে পরিচর্যা করবে, আর এই বীজ থেকে তাদেরকে চারা গাছ বের করতে হবে। তো গাছের গ্রোথ দেখে ডিসাইড করা হবে যে উপযুক্ত সিইও কাকে নিয়োগ করা যেতে পারে। তো প্রত্যেককেই বীজ দেওয়া হলো, প্রত্যেকেই বীজ বাড়িতে নিয়ে চলে গেল। তো এই যে গল্পটা সেটা হচ্ছে অলিভার নামে এক ব্যক্তিকে নিয়ে থাকবে এই গল্পটা। তার মধ্যে অলিভার নামে যে ব্যক্তি ছিল সে ব্যক্তি সেমভাবেই বীজটা বাড়িতে নিয়ে গেল। সে টব নিল, মাটি নিল, সার দিল, বীজটাকে পুঁতে দিল, জল দিল, দিয়ে পরিচর্যা করতে শুরু করলো। তো সে জল দিচ্ছে, সার দিচ্ছে, ঠিকমতো মেনটেন করছে, কিন্তু তার বীজ থেকে কোনো চারা গাছই বেরোলো না। এদিকে ঠিক সেমভাবে অন্যরাও কিন্তু বীজগুলোকে নিয়ে নিজেদের বাড়িতে পরিচর্যা করতে শুরু করেছিল। তো তাদের কিন্তু অলরেডি চারা গাছ বেরিয়ে চারা গাছ বড়ও হতে শুরু করে দিয়েছে। তো সেই দেখে অলিভার টোটালি কনফিউজ যে একই বীজ সবাইকে দেওয়া হলো, তো তাদের বীজ থেকে চারা গাছ বেরোতে শুরু করলো, কিন্তু তার বীজের কিছুই হয়নি, কোনো জার্মিনেশন বা কিচ্ছু হয়নি। তো সে মোটামুটি তখনই সিইও হওয়ার আশাটা সে তখনই পুরো ছেড়ে দিল। তো তার ওয়াইফকে পুরো বিষয়টা সে বললো যে এই হয়েছে ব্যাপার, তো এরকম একটা বীজ দিয়েছে, তো বীজের গ্রোথের উপরে ডিপেন্ড করে কিন্তু সিইওতে নিয়োগ করা হবে, নেক্সট কে সিইও হবে সেটা কিন্তু তার উপরে ডিপেন্ড করছে। তো তার ওয়াইফ তাকে একটা কথাই বললো যে যেমন আছে বা যেমন চলছে তেমনটাই থাক। তো মোটামুটি 1 থেকে 1.5 মাস পরে সিইও সবাইকে আবার ডাকলেন, ডেকে প্রত্যেককে যে বীজটা দেওয়া হয়েছিল সেই বীজের চারা গাছের কতটা কি গ্রোথ হয়েছে তো সেটা সিইওকে দেখানোর জন্য। তো নেক্সট দিন সবাই সেই তাদের নিজেদের যে টবগুলো সেই টবগুলো নিয়ে অফিসে গেল। তো প্রত্যেকের চারা গাছের গ্রোথ বিভিন্ন রকম হয়েছে। তো অলিভারের কোনো চারা গাছই জন্মায়নি, শুধুমাত্র খালি টব আর টব ভর্তি মাটি। বাকিদের গাছের গ্রোথ দেখে অলিভার টোটালি কিন্তু ডিপ্রেসড। তো সে তো পুরোপুরি আশা ছেড়েই দিয়েছে যে সিইও তার আর হওয়া হবে না। তো মিটিং শুরু হলো। তো সিইও প্রত্যেকের ঘুরে ঘুরে গাছ চারা গাছগুলোকে দেখলো যে কার গাছের কতটা গ্রোথ হয়েছে। তো তার মধ্যে তো অনেকে তাকে নিয়ে হাসাহাসিও করলো, বা তার মধ্যে অনেকে তাকে নিয়ে বললো যে না ঠিক আছে, হয়নি তো কি করা যাবে, ঠিক আছে। কিন্তু অলিভারের স্ত্রী তাকে একটা কথা বলেছিল যে তুমি কোনো রকম চিট করবে না, তোমার বীজের থেকে চারা গাছ জন্মায়নি, তোমার বীজের কোনো রকম কোনো গ্রোথ হয়নি, যেমন ছিল তেমনই রয়েছে, তুমি সেইটাকেই নিয়ে যাবে আর সেইটাকেই তুমি সেখানে দেখাবে, কোনো রকম কারোর সাথে কোনো চিট করবে না বা মিথ্যা কথা বলবে না। তো যেমন কথা তেমন কাজ। তো অলিভার ঠিক সেই কাজটাই করলো। সিইওর সামনে শুধুমাত্র সেই টব ভর্তি মাটিটাই কিন্তু সে দেখালো। তো সিইও জিজ্ঞাসা করলো যে সবার চারা গাছ বেরিয়েছে, তো তোমার চারা গাছের কী অবস্থা? তোমার তো কোনো চারা গাছই বেরোয়নি, কোনো চারা গাছ তো জন্মায়নি, তো সবার তো চারা গাছ অলরেডি বড় হতে শুরু করেছে, তার মানে কি তুমি কোনো যত্ন করোনি? তখন অলিভার বলছে না, আমি যেমন মাটি দেওয়ার, যেমন সার দেওয়ার, যেমন প্রতিনিয়ত জল দেওয়ার সবই দিয়েছি, কিন্তু আমার কিছুই হয়নি, কিন্তু সবার তো এদিকে চারা গাছ বেরিয়েছে। তখন সবাইকে বসিয়ে দিয়ে অলিভারকে বললো যে তুমি দাঁড়িয়ে থাকো। সিইও অলিভারকে বললো তুমি দাঁড়িয়ে থাকবে, সে বাকি সবাই বসিয়ে দিল। তখন সিইও সবার সামনে অ্যানাউন্সমেন্ট করলো যে দাঁড়িয়ে আছে সেই আপনাদের নেক্সট সিইও। সেটা অলিভার যখন শুনতে পেল তখন সে আকাশ থেকে পড়ার মতো অবস্থা, সে নিজেকেও বিশ্বাস করতে পারছে না যে যেটা সিইও বলছে সেটা কি আদৌ সে ঠিকঠাক শুনছে। তো তখন অলিভার সিইওকে পাল্টা কোশ্চেন করলো যে আমার তো বীজ থেকে কোনো রকম কোনো গাছই জন্মায়নি,
তো আপনি হঠাৎ করে আমাকেই কেন সিইও ঘোষণা করলেন, যেখানে আপনি বলেই দিয়েছিলেন যে গাছের গ্রোথ দেখে আপনি সিইও অ্যাপয়েন্ট করবেন বা নির্বাচন করবেন। সেখানে তো আমি তো আনসাকসেসফুল, আমি তো পারিনি। তো সিইও তখন পুরো ব্যাপারটাকে রিভিল করলো। সিইও বললো আমি প্রত্যেককে সেদ্ধ করা বীজ দিয়েছিলাম, মানে বয়েলড। তো সেদ্ধ করা বীজ থেকে গাছ জন্মায় না। তো প্রত্যেকে কী করেছে, ঠিক সেম বীজ বাজারে খুঁজে নিয়ে গিয়ে ভালো বীজ কিনে সেটাকে মাটিতে পুঁতেছে, আর সেখান থেকেই চারা গাছ হয়েছে। আর অলিভার কী করেছে, অলিভার এত মাথা লাগায়নি। সিইও যে বীজ দিয়েছে সেই বীজটাকেই অলিভার মাটিতে পুঁতে জল দিতে শুরু করেছিল। কিন্তু যেহেতু সেটা বয়েলড সিড ছিল, তো সেখান থেকে কোনো রকম কোনো জার্মিনেশন বা কোনো রকম কোনো গাছই জন্মায়নি। তো এখান থেকে একটা জিনিসই শেখার, আপনি কি রোপণ করছেন সেই বিষয়ে আপনি অ্যাওয়ার থাকুন। তো সেটাই নির্ধারণ করবে যে আপনি ভবিষ্যতে সেখান থেকে কি পাবেন। তো আপনি আপনার জীবনকে যা দেবেন, জীবন আপনাকে সেই রেশিওতে, সেই অনুপাতেই রিটার্ন দেবে। এই যে পুরো যে গল্পটা, এটা বলার পেছনে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে অনেস্টি। যেটা আমরা জানি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো আজকের এই ছোটো মোটিভেশনাল স্টোরি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমাদের এই ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন, ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন, আর ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, ভিডিওটাকে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।